কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতায় হতাহতের খবরে ক্ষুব্ধ হয়েছেন প্রবাসী বাংলাদেশিদের অনেকে। হতাহতের বিভিন্ন সংখ্যা ও নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ তুলে অনলাইনের পাশাপাশি মাঠেও সরব তারা। প্রবাসী বাংলাদেশ দূতাবাসগুলোতে খোঁজ নিয়ে জানা গেছে, বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, সরকার বিরোধী প্রচারণা একদিকে সরকার তথা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, অন্যদিকে অনেক দেশে প্রবাসী বাংলাদেশিরা আইন লঙ্ঘন করে শাস্তির বড় ঝুঁকিতে পড়ছেন। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভের দায়ে গত সপ্তাহে 57 বাংলাদেশির কারাদণ্ড হয়েছে। বিক্ষোভ হয়েছে সৌদি আরব সহ পশ্চিমা বেশ কিছু দেশে। অনেক স্থানে প্রবাসী আওয়ামী লীগ ও বিএনপি পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে, অথচ সভা সমাবেশ বিক্ষোভ নিষিদ্ধ এমন দেশগুলোতে বাংলাদেশ মিশনগুলো প্রবাসী বাংলাদেশিদের এসব কর্মসূচি এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে। দল মত নির্বিশেষে যাতে কারো ব্যক্তিগত ও বাংলাদেশি সম্প্রদায়ের ক্ষতি না হয় এবং বিদেশের মাটিতে বাংলাদেশের ভাবমূর্তি ও প্রবাসীদের কষ্টার্জিত সুনাম যাতে নষ্ট না হয়, সেজন্য দূতাবাস থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। উপসাগরীয় দেশগুলোতে অবস্থানরত কয়েকজন বাংলাদেশির সঙ্গে আলাপ করে জানা গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য ও অপতথ্য এবং গুজবের পরিপ্রেক্ষিতে বেশ কিছু বাংলাদেশি স্থানীয় আইন ভেঙে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, যাদের সাজা হচ্ছে তাদের দেশে ফেরত পাঠানো হবে। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া, এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।